চট্টগ্রাম পলিটেকনিকে গতকাল বহিরাগতদের প্রবেশের কারণে যে হামলাটা হয় সাধারণ শিক্ষার্থীদের উপর, আজকে তারই ধারাবাহিকতায় সন্ধ্যায় চট্টগ্রাম পলিটেকনিক মোড়ে সাধারণ ছাত্র জনতার নেতৃত্বে সমাবেশ হয় তাদের বিচারের দাবিতে, এবং যারা হামলার সাথে জড়িত ছিল তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি। এবং তার সাথে সাথে বৈষম্য বিরোধী আন্দোলন কোনো নির্দিষ্ট কোনো সংগঠনের নয়, নির্দিষ্ট কোনো দলের নয়। বৈষম্য বিরোধী আন্দোলন সংগঠন হচ্ছে যে সকলের সম্মিলিত আমরা এই আন্দোলনটা করে গেছি। এবং আমি তার সাথে বলে যাচ্ছি, আজকে চট্টগ্রাম বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে কোনো প্রোগ্রাম ছিল না, এবং কেন্দ্রের সাথে আমি কথা বলেছি। তারই সাথে সাথে এই বৈষম্য বিরোধী নাম দিয়ে যারা কাজ করে, যারা অন্য সংগঠন হয়ে এই প্ল্যাটফর্মকে কলুষিত করতে চাচ্ছে, তাদেরকে বলবো আপনারা আপনাদের ব্যানারে আসুন, আপনারা আপনাদের সংগঠনের সাথে সংগঠনের ব্যানারে আসুন, আপনাদের সংগঠনের মিছিলে আসুন। আপনারা কোনো গুপ্তভাবে আপনাদেরকে না থেকে আপনারা ওপেন আসুন, আপনারা আপনাদেরকে সাধুবাদ জানাবেন। এবং তারই সাথে সাথে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে আপনারা কলুষিত না করার জন্য অনুরোধ রইল। ধাওয়া পাল্টা ধাওয়া আর লাঠিসোঁটা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। হলের আসন বরাদ্দ নিয়ে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের বিপক্ষের সংঘর্ষে 5 জন আহতের পর থমথমে ক্যাম্পাস। এর জেরে উত্তপ্ত চট্টগ্রামের রাজনীতিও। এ ঘটনার জেরে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে উভয় পক্ষ। শুক্রবার দুপুরে নগরীতে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের একটি অংশ। এ সময় তারা অভিযোগ করেন, ছাত্রদল এখন ছাত্রলীগকে নিয়ে মরিয়া হল দখলে, শিক্ষার্থীদের উপর হামলা করছে তারা। ছাত্রদলের গুন্ডাদেরকে, বারাকারা সন্ত্রাসীদেরকে আপনারা যখন নাম দাঁড়িয়ে কাঁচের বোতল নিয়ে শিক্ষার্থীদের উপর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ক্যাম্পাসের ভিতরে যখন শিক্ষার্থীদেরকে হামলা করার সুযোগ পায়, তখন আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলেন। জিয়ার সৈনিক বলে স্লোগান দিয়ে সাধারণ ছাত্রদের উপর হামলা করে। আমরা কলেজ প্রশাসনকে অনুরোধ করব, আপনারা ন্যায্যতার ভিত্তিতে যে হলের যে সিট বরাদ্দ দিয়েছেন, অতি শীঘ্রই সাধারণ ছাত্রদেরকে হলে ওঠার ব্যবস্থা করে দেওয়ার জন্য। এদিকে বিকেলে নগরীর লাভ লাইনে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংবাদ সম্মেলনের ডাক দেয় আরেকটি অংশ। তাদের দাবি, আধিপত্য বিস্তার করতেই ছাত্র শিবির হলে হামলা চালিয়েছে। ক্যাম্পাসে একটা আধিপত্য বিস্তার করতে চাচ্ছে ছাত্র শিবিরের, তো আমরা সাধারণ স্টুডেন্ট হিসাবে আমরা এটা চাচ্ছি না। ছাত্র শিবিরে যারা ছিল, ছাত্রলীগের যারা ছিল, ওরাই দেখলাম যে ওই ফর্মগুলো চেক করতেছে। এগুলো হচ্ছে যে ক্যাম্পাস প্রশাসনের দায়িত্ব। আগে যারা ছিল ওরা কেন এগুলো চেক করবে? ওরা যদি ছাত্রদের ভালোই চাইতো তাহলে ওরা পরীক্ষাটাকে মূল্যায়ন করতো, আন্দোলনটাকে মূল্যায়ন করতো না। গত 10 নভেম্বর হলে ফর্ম বিতরণের পর 19 নভেম্বর 300 জনের ফলাফল ঘোষণা হয়। সে ফলাফল প্রত্যাহার করে নতুন করে প্রক্রিয়া শুরুর দাবি তোলেন শিক্ষার্থীদের একটি পক্ষ। এর জেরে উত্তপ্ত ক্যাম্পাস, বন্ধ রয়েছে হল ও শিক্ষা কার্যক্রম। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। হলে সিট বাণিজ্য, দলীয় লোকদের জন্য হলে সিট বরাদ্দ থাকা চাই।
ক্ষমতার অপব্যবহার করে সিট দখল এমন অভিযোগ হরহামেশাই শোনা যেত আওয়ামী লীগের সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। কিন্তু তাদের পতনের পর এখন যেন ছাত্রদল সেই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে। এমনই এক ঘটনার দেখা মিলল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে। সেখানে হলে সিট পাওয়া নিয়ে সাধারণ ছাত্রদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা, এমনটাই অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। জানা যায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে গত 2 দিন ধরে ছাত্রাবাসে আসন বরাদ্দের বৈধ তালিকা প্রকাশ নিয়ে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। বিক্ষোভের পর বুধবার বিকাল 3টার দিকে তালিকা প্রকাশ করে প্রশাসন। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রাবাসে আধিপত্য বিস্তার করতে ছাত্রদল নিজেরাই আসন চেয়েছিল, তবে সেটি না হওয়ায় ছাত্রদের উপর হামলা করেছে তারা। আমরা সুষ্ঠুভাবে ক্যাম্পাসে অবস্থান করতেছিলাম, হঠাৎ করে এদিক ওইদিক কোনো কথা না, বাইরে থেকে বহিরাগত কিছু ঢুকে হুদাই ক্যাম্পাসের মধ্যে এলোপ্যাথারি মার শুরু করছে। আমি একজন সাধারণ স্টুডেন্ট, এই যে আমার আইডি কার্ড, আমি সিভিল ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আমি 3 তলায় অবস্থান করছি। অবশ্যই আমাদের জীবনে নিজেকে সেভ করা লাগবে। আমি 3 তলায় অবস্থান করছি, ওরা নিচ থেকে ইট ছুটতেছে। আমার এখানে একটা ইট লাগছে। আমি নাকি শিবির? আমি একজন সাধারণ স্টুডেন্ট, আমাকে কেন শিবির বলবে? আমি একজন চট্টগ্রাম পলিটেকনিকের 4র্থ পর্বের সিভিল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমাকে শিবির বলবে কেন? আমি তো শিবির না, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না। তারপর আমাকে শিবির বলে তারা আমার উপর হামলা করতেছে। ক্যাম্পাসে যখন আসছি আমাদের কাজে, তখন দেখছি বহিরাগত কিছু ছেলে পেলে এসে আমাদের স্টুডেন্টের গায়ে অতর্কিত হামলা করছে। এটা আসলে কতটুকু যৌক্তিক হয়েছে জানি না। আমরা চাই এটার পূর্ণাঙ্গ বিচার করুক, বিচার করে আমাদের জাস্টিস দিক। এখানে তাদের ছাত্রদলের বিভিন্ন নেতা, ইমরান ছিল, তারপর আকাশ ছিল, মহানগর ছাত্রদলের সদস্য সচিবরা ছিল, সবাই এখানে এসে তুহিন দাঁড়াই বারবার আমাদেরকে যেই আসে বলে যে এরা দালাল, শিবির, এদেরকে মার। এবং কি এক পর্যায়ে আমরা যখন নিরাপত্তার সঙ্গীত অবস্থায় ছিল, আমরা গেটে তালা লাগাই দিই। তারা এটা বলে যে গেট ভাঙার চেষ্টা করছে, গেটের তালা ভাঙার চেষ্টা করছে বেশ কয়েকবার তারা। এবং আমাদেরকে বারবার এসে বলতেছে যদি হ্যাডাম থাকে একা আসো। বারবার ছাত্রদেরকে উস্কানি দিচ্ছে, ছাত্ররা যেন মারপিটে জড়ায়। পরবর্তী আমরা খোঁজ পাই তারা ইচ্ছাভাবে, তাদের পরিকল্পনা ছিল যে আমরা যখন মারপিটে জড়াবে তখন তারা আমাদের উপর আক্রমণ করবে। এই বিষয়ে নগর পুলিশের উপকমিশনার ফয়সাল আহমেদ বলেন, সিট বরাদ্দ নিয়ে যে একটা উদ্বুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটা আমরা শোনার সাথে সাথে আমরা কুইক রেসপন্স করে তাদেরকে আমরা আসলে ডিসপাস করে দিয়েছি। তারা ওই বড়সড় যে একটা ঝামেলা হওয়ার কথা ছিল সেটা হয় নাই। এখন পরিস্থিতি একদম শান্ত আছে, পরিস্থিতি একদম স্বাভাবিক আছে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ। বিরোধী আন্দোলনের ব্যানারে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র শিবিরের আধিপত্য বিস্তারের অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিকেলে নগরীর লাভলিনে সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো কমিটি না থাকলেও শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক ক্যাম্পাসে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। সিট বরাদ্দকে কেন্দ্র করে বৃহস্পতিবার ক্যাম্পাসে সংঘাত সৃষ্টি করেন তারা। এছাড়া শিবিরের বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলারও অভিযোগ শিক্ষার্থীদের। এ সময় দ্রুত ক্যাম্পাস খুলে দেয়া ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা। ধাওয়া পাল্টা ধাওয়া আর লাঠিসোঁটা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। হলের আসন বরাদ্দ নিয়ে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে 5 জন আহতের পর থমথমে ক্যাম্পাস। এরই জেরে উত্তপ্ত চট্টগ্রামের রাজনীতিও। এ ঘটনার জেরে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে উভয় পক্ষ। শুক্রবার দুপুরে নগরীতে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের একটি অংশ। এ সময় তারা অভিযোগ করেন, ছাত্রদল এখন ছাত্রলীগকে নিয়ে মরিয়া হল দখলে। শিক্ষার্থীদের উপর হামলা করছে তারা। ছাত্রদলের গুন্ডাদেরকে
বাড়া করা সন্ত্রাসীদেরকে আপনারা যখন নামদা নিয়ে কাচের বোতল নিয়ে শিক্ষার্থীদের উপর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে একটা ক্যাম্পাসের ভিতরে যখন শিক্ষার্থীদেরকে হামলা করার সুযোগ পায় তখন আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলেন। জিয়ার সৈনিক স্লোগান দিয়ে জিয়ার সৈনিক বলে স্লোগান দিয়ে সাধারণ ছাত্রদের উপর হামলা করে। আমরা কলেজ প্রশাসনকে অনুরোধ করব, আপনারা ন্যায্যতার ভিত্তিতে যে হলের যে সিট বরাদ্দ দিয়েছেন অতি শীঘ্রই সাধারণ ছাত্রদেরকে হলে ওঠার ব্যবস্থা করে দেওয়ার জন্য। এদিকে বিকেলে নগরীর লাভ লাইনে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংবাদ সম্মেলনের ডাক দেয় আরেকটি অংশ। তাদের দাবি, আধিপত্য বিস্তার করতেই ছাত্র শিবির হলে হামলা চালিয়েছে। ক্যাম্পাসে একটা আধিপত্য বিস্তার করতে চাচ্ছে ছাত্র শিবিরের। তো আমরা সাধারণ স্টুডেন্ট হিসাবে আমরা এটা চাচ্ছি না। ছাত্র শিবিরে যারা ছিল, ছাত্রলীগের যারা ছিল, ওরাই দেখলাম যে ওই ফর্মগুলো চেক করতেছে। এগুলো হচ্ছে যে ক্যাম্পাস প্রশাসনের দায়িত্ব। আগে যারা ছিল ওরা কেন এগুলো চেক করবে? ওরা যদি ছাত্রদের ভালোই চাইতো তাহলে ওরা পরীক্ষাটাকে মূল্যায়ন করতো, আন্দোলনটাকে মূল্যায়ন করতো না। গত 10 নভেম্বর হলে ফর্ম বিতরণের পর 19 নভেম্বর 300 জনের ফলাফল ঘোষণা হয়। সে ফলাফল প্রত্যাহার করে নতুন করে প্রক্রিয়া শুরুর দাবি তোলেন শিক্ষার্থীদের একটি পক্ষ। এরই জেরে উত্তপ্ত ক্যাম্পাস, বন্ধ রয়েছে হল ও শিক্ষা কার্যক্রম। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।